আমাদের তো গ্রুপ ট্যুর চলছে, আমরা আসলে ভাটার সময় মানে তারা হয়তো মাছের সন্ধানে আছে। এ যেন সাগরের ফুল, মানে এসছি সবাই ছবি ওঠায় ব্যস্ত। আমি এখানে খুব সুন্দর বালুময়। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? চলছে আমাদের গ্রুপ ট্যুর। তো লাস্ট ব্লগে দেখলেন আমরা চিটাগং আসলাম। তো চিটাগংয়ের বাঁশখালী উপজেলার যে বিভিন্ন স্পট আছে সুন্দর সুন্দর, সেটাই আজকে মেইনলি আমরা কভার করব। তো আমাদের তো গ্রুপ ট্যুর চলছে, আমরা অফিসের কলিগরা এসেছি, রেজা ভাই, মুস্তাফিজ, জন্তু, সাগর, জাহাঙ্গীর, শিবলু অ্যান্ড রাজেশ, আনোয়ার, আমরা সবাই এসেছি, ঘুরছি, মজা করছি, ফান করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। তো আজ আমরা যে সি বিচে যাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের পরে, আর এটা হচ্ছে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়, যেটা বাঁশখালী সমুদ্র সৈকত নামে পরিচিত। সরু একটা রাস্তা দিয়ে প্রবেশ করেই চোখের সামনে সমুদ্র। আসলে সমুদ্র দেখতে আমাদের কার না ভালো লাগে। আমরা যখন আসছি তখন আসলে ভাটার সময়, সকাল 9টা হবে। তো এখন সবাই জোয়ারের অপেক্ষায় আছি। এই তো রেস্ট নিচ্ছি, কখন জোয়ার আসবে সেই অপেক্ষায় সবাই বসে। এই তো বাঁশখালী সমুদ্র সৈকত, আমরা এসছি, অপেক্ষা করছি, হাঁটছি যে কখন আসলে জোয়ারের পানি আসবে সে অপেক্ষাই করছি। রিক্সা নিয়েছি, আসলে সামনে নাকি সমুদ্র দেখা যায়, তো এদিকে আসলে ভাটার কারণে পানি আসে না। রিক্সা দিয়ে সামনের দিকে যাচ্ছি, চলন যাই। তো এই সমুদ্র সৈকতের আরেকটি নাম আছে বাহারছড়া সমুদ্র সৈকত। এর মেইনলি দুটো না তিনটা পয়েন্ট, একটা হচ্ছে আপনার কদম রসুল, আরেকটি হচ্ছে খানখানাবাদ। তবে আমরা যখন এসেছি তখন সকাল 9টা, তো এসেই দেখি যে এখন আসলে ভাটার সময়। তো আমরা আসলে অপেক্ষা যে করব, আরেকটু পরেই নাকি জোয়ার আসবে, এখানকার যারা আছেন তারা বলছিল। কিন্তু আসলে আমাদের অনেক সময় নাই, কারণ আমরা আজকে কয়েকটি পয়েন্ট কভার করেই আবার ব্যাক করব। কাজেই আমরা একটা রিক্সা নিয়ে বিচের ধার দিয়ে যাচ্ছি, দেখছি এই সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য। চট্টগ্রাম শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই সৈকতটি। এখানে আপনি সিএনজিতেও আসতে পারেন অথবা বাসেও আসতে পারেন চট্টগ্রাম শহর থেকে। আর ঢাকা থেকে চিটাগং কিভাবে আসতে হয় সেটা তো আপনারা জানেন। তবে এই সমুদ্র সৈকতের অপূর্ব কিছু দৃশ্য আছে, যেমন আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর পাখি, বক, একটু পর পরই বক, মানে তারা হয়তো মাছের সন্ধানে আছে। বক উঠছে, পাখি উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু লাল কাঁকড়া, মানে আমি দেখাবো একটু পরে সেটা। প্রায় 37 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতটি। জেলেরা মাছ ধরছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তারা সংগ্রহ করছে। দেখেন পাখিগুলো যে উঠছে, কি যে ভালো লাগছে দেখতে। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাট আমাদের বাস্তবে খুব সুন্দর। তবে এই সৈকতের আরেকটি সুন্দর দৃশ্য যে পাশে ঝাউবন, মানে এক পাশে ঝাউবন, আরেক পাশে সমুদ্র, পাখি, কাঁকড়া, সব কিছু মিলে বেশ অপূর্ব একটা দৃশ্য। তো এখানে আমি ক্যামেরাটি এভাবে ধরলাম, আপনারা দেখতে পাচ্ছেন কি না, প্রচুর লাল কাঁকড়া। আসলে ক্যামেরাতে সেটা কতটুকু আসছে আমি জানি না। একটু পরপরে লাল কাঁকড়া, মানে কোনোভাবে যদি তারা পায়ের শব্দ পায় বাট ওদের একটু কাছে যান, ওরা সাথে সাথে বালির ভিতর ঢুকে যাবে। আমি একটু জুম করে দেখালাম, অনেক লাল কাঁকড়া, আপনি কাছে যাওয়ার সাথে সাথেই তারা গর্তে ঢুকে যায়।
এ যেন সাগরের ফুল, মানে সাগর পাড়ে বালুকাময় এক সৈকত। তো খুব সুন্দর ফুল ফুটে আছে, সকালবেলা সকালের রোদ। আপনাদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগছে, কি আর বলবো, দেখেন শুধু। আপনারা আসবেন, যদি চিটাগং আসেন তো একটু দূরে হলেও আপনি এই সৈকতটা ঘুরে যাবেন। তবে আপনারা আসার সময় জোয়ার ভাটার যে সময়টা সেটা জেনে আসবেন। তো আমরা যারা এসেছি সবাই ছবি ওঠায় ব্যস্ত, আমি আবার ভিডিও করছি। তো আপনাদের জন্যই এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা, আপনারাও দেখেন, হয়তো আপনাদের ভালো লাগবে। চিটাগং আসলে আমি আবার বলবো আপনারা ঘুরে যাবেন। বাঁশখালীতে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আছে। তো আমাদের রেজা ভাই সে ছবি উঠছে, তো আমরা সবাই অনেক ফান করছি, মজা করছি। আর অটোরিকশাগুলো এই বিচের পাড় দিয়ে আপনাকে পুরো বিচ তারা ঘোরাবে। এই যে আমরাও অটোরিকশায় ঘুরছি। পুরো বিচ ধরেই সামুদ্রিক মাছের একটা শুটকি শুটকি গন্ধ যেটা নাকে আসছে আমাদের সবার, যেটা ঘ্রাণ, যা হোক। অ্যান্ড আসলে কক্সবাজার তো কক্সবাজারই, ওর মতো এত বড় বড় বিশাল ঢেউ হয়তো এখানে দেখবেন না, বাট এটার একটা আলাদা সৌন্দর্য আছে। আসলে না আসলে আমি এটা বুঝাতে পারবো না, ক্যামেরায় হয়তো এত কিছু বোঝানো যায় না। খুব সুন্দর সুন্দর ডিঙি নৌকা অথবা নৌকা দেখা যাচ্ছে। বাংলাদেশের সৌন্দর্য হয়তো এখানেই। তো বিচের পাশে আমরা এখন আরেকটি জায়গায় আসলাম, দেখেন পাশেই বিচ। এই গাছগুলো এত সুন্দর লাগছে যে শিকড়গুলো সুন্দর বের হয়ে গেছে। বালুকাময় সি বিচ, অ্যান্ড খুব সুন্দর একটা রূপ ধারণ করেছে। তো আমাদের রেজা ভাই আবার শামুক কুড়োচ্ছে, অ্যান্ড দেখতেই পারছেন কতটা সুন্দর। আসলে খালি পায়ে হাঁটতে খুব ভালোই লাগছে, তাই খালি পায়ে হাঁটছি। এখানে খুব সুন্দর বালুময়, খুব ভালো লাগছে। এমন পরিবেশে এসে যদি খালি পায়ে না হাঁটি তাইলে কি হয়? আসলে সব কিছুরই একটা টাচ দিচ্ছে। তো আমাদের সংক্ষেপে আজকে আমাদের এই বিচটি দেখালাম, বাঁশখালী সমুদ্র সৈকত। তো বাঁশখালী উপজেলার চিটাগংয়ের। তো আপনারাও আসবেন। আমরা নেক্সট আরেকটি খুব সুন্দর প্লেস কভার করছি। দু একদিন পরেই আরেকটি ভিডিও অথবা ব্লগ আসবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আজকের ব্লগটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।